আমি তো আপনার দেওয়া লোকেশনে চলে এসেছি, আপনাকে তো দেখতে পাচ্ছি না। একটা সাদা গাড়ি দেখতে পাচ্ছেন? সাদা গাড়ি? এখানে তো অনেকগুলো সাদা গাড়ি আছে। আপনি কোথায়? দেখুন, একটা হন্ডা সিটি দাঁড়িয়ে আছে। এই যে আমি। আপনি? হ্যাঁ, আসুন। কি গাড়ি খারাপ হয়ে গেছে? না মানে আমি মেকানিক। মেকানিক? আপনি যে মেকানিক এটা আমাকে আগে বলেননি তো। আমি ভেবেছিলাম যে আমাদের দেখা হলেই আপনাকে সব বলবো। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আপনাকে অফিসে ডেকেছিলাম, আপনি আসেননি কেন? আসলে স্যার, একবার আপনি ওর অবস্থাটা দেখুন। ও কিভাবে যেত আমাদের অফিসে? আর যদি যেতেও তাহলে সিকিউরিটি গার্ড ওকে দেখে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। স্নেহা, উনি তো ঠিকই বলেছেন। যদি এই অবস্থায় আপনার অফিসে যেতাম তাহলে আপনার এমপ্লয়িরা আমাকে দেখে হাসাহাসি করতো। সেটা আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার জন্য আপনার অসম্মান হতো, সেটা আমি চাইনি। তাই জন্য আপনাকে এখানে ডাকলাম। বাট আপনার ভাবনাটা একদম সঠিক, কিন্তু আমি এই কোম্পানির ওনার, আর আশা করছি কারো সাহস হবে না আমার সামনে আপনাকে অসম্মান করার। দেখতে গেলে আমার অফিসে এমন অনেক মেয়েরাই কাজ করে যারা আমাকে বিয়ে করতে চায়, কিন্তু তারা আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসে। আর আমি এমন একজনকে চাই যে আমার টাকা পয়সাকে নয়, আমাকে ভালোবাসবে। তার মধ্যে সমস্ত গুণই আছে। সত্যি বলতে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আপনার অনেস্টি দেখে আমি আমার ডিসিশনটা বদলে নিয়েছি। তো মিস পূজা, আপনি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আপনার মতো এত ভালো একটা মানুষকে কে না বিয়ে করতে চাইবে? আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। দেখলেন স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম না? আমি কথা বলছি তো। দেখুন, সত্যি কথা হলো আমি কোনো মেকানিক না, আর এই গ্যারেজটা আমার। এছাড়া আমার আরো অনেক বিজনেস আছে যেগুলো আমি নিজেই হ্যান্ডেল করি। টাকা পয়সা কোনো কিছুরই আমার কাছে কমতি নেই। আমি শুধু চেয়েছিলাম একটা সৎ, একটা ভালো মানুষের সাথে বিয়ে করতে। চলুন আমরা ভেতরে গিয়ে কথা বলি। হুম।